হাই। আজকে সারা সকাল বিকেল পড়াশোনার পর বাবা মা হঠাৎ বলল, চল তোকে একটু মেলা ঘুরিয়ে আনি। তাই চলে গেলাম আমাদের বর্ধমানের কৃষ্ণসায়র উৎসব। যদিও ছোটবেলা থেকে এটাকে আমরা ফুল মেলা বলেই জানি, তার চলে গিয়েছিলাম ফুল মেলা। এখনো এখানে এক্সিবিশনে অনেক গাছ থাকে, অনেক ফুল থাকে, কিন্তু এই যে মেলাটা, এইটা একটু বেশি থাকে, মানে ফুল গাছের তুলনায় মেলাটাই বেশি থাকে। এদিকে আমি আর মা হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি, আর আশেপাশে এত দোকান দেখে মা তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ওইদিকে দেখো, এই যে গয়নাগুলো, এগুলো আমার ভীষণ প্রিয়। আসলে মেয়েদের কাছে তো শাড়ি গয়না ভীষণ প্রিয়, তাই আমারও। আর এদিকে সুন্দর সুন্দর হাতের কাজ, পেন্টিং করা কিছু টুল, এগুলো তো আমাকে ভীষণ টানে। আমি আসলে এই সমস্ত পেন্টিং করতে ভালোবাসি কিনা। ও, এই টুলগুলোর মধ্যে একটা কিনেও নিয়েছি, ওই প্যাঁচা আঁকা একটা গোল মতন টুল, ওইটা কিনে নিয়েছি। আর এরপর কি, এসব ঝুড়ি আর হাতের করা কিছু প্যাঁচা, কিছু আসবাব, আর এসব ব্যাগ ট্যাগ দেখতে দেখতে হেঁটে যাচ্ছি। এর মধ্যেই বাবা আবার পাঁশকুড়ার চপ এনে খাইয়েছে আমাদেরকে। পাঁশকুড়ার চপটা আমার বাবার ভীষণ প্রিয়। যে কোনো মেলা হোক, যে কোনো উৎসব হোক, মানে এই মেলা জাতীয় যে উৎসবগুলো হয় আর কি, সেখানে পাঁশকুড়ার চপ তো খেতেই হবে। আর মাঝখানে ওনাদের দুজনের একটু ফটো তুলে দিলাম। বলছে, তোরা এত ছবি টবি তুলিস, আমাদেরকে একটু ছবি তুলে দে। তো সেই জন্য। আর মা তো যেই দোকান পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে, আর বাবা এরকম অসহায় ব্যক্তির মতন দাঁড়িয়ে রয়েছে কোনো কোনো জায়গায়। তাই এইভাবেই আমরা গোটা মেলাটা ঘুরছি। মেলাতে কি আচারের সম্ভারটা ছাড়া যায়? একেবারেই না। অনেক রকম আচার টেস্ট করার পর শেষমেশ নিলাম একটা রসুনের আচার আর কুলের আচার। আর ওই যে লজেন্সগুলো ভীষণ নস্টালজিক। তারপর দেখলাম একটা পিঠের দোকান, অসাধারণ সব স্বাদ ওই পিঠেগুলোর। পাটিসাপটা, ভাপা পিঠে, চুষি পিঠে, এইসব খেয়ে শেষমেশ হাঁটা দিতেই দেখি মা আবার একটা দোকানে ঢুকে পড়েছে, তাও আবার গার্ডারের দোকান। এত কম টাকায় অনেকগুলো গার্ডার কিনে উনি ভীষণ খুশি। তারপর আর কি একটা জায়গায় দেখলাম যে ওই বল ফেলে একটা কি লটারির মতন হয়, নাম্বারটা ম্যাচ করলে নাকি অনেক পুরস্কার পাওয়া যায়। এই খেলা আমি আগেও খেলেছি একবার দুবার, তা আজকে ভাবলাম একটু খেলা যাক। যদিও আমি কিছুই পাইনি, মা দুবার তিনবার ট্রাই করার পরে একটা মাত্র চিরুনি পেয়েছে। তাও মাকে জিজ্ঞেস করলাম, এতবার ট্রাই করার পরে যে একটা চিরুনি পেলে, মানে 50 টাকা খরচা করে যে একটা 5 টাকা চিরুনি পেলে, তা তোমার কেমন লাগছে? এই সমস্ত ছোট ছোট খুশিই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, কি তাই না? তো মা তারপরে বলছে, দেখা দেখা আমাকে দেখা, আমি একটা চিরুনি পেয়েছি। আর তখন বলছে, কেমন লেগেছে? খুব ভালো লাগছে। কম দাম হলেও পেয়েছি তো, পেয়েছো তো পরিশ্রম করে, পেয়েছি তো, এটা আনন্দ। এরপর খেলায় একটা চিরুনি জিতে সেই আনন্দটা নিয়ে আমরা এগিয়ে চললাম। তার মাঝখানে দেখলাম এই নাগরদোলনাটা। বাবা, এটাতে চাপার সাহস তো আমার কোনোদিনই হয় না। আর তারপর এত খাওয়া দাওয়া করার পরেও মোমোর টানে ছুটে গেলাম মোমো খেতে। মোমো টোমো খেয়ে স্টেজ শো দেখলাম। স্টেজ শো দেখে ভাবলাম ফুলের সম্ভারটা একবার ঘুরবো না, এসেছি তো ফুল মেলাতে। ফুল দেখলাম কত রকমের, কাগজ ফুল, ডালিয়া, আরো কত কি, চন্দ্রমল্লিকা। এর মাঝখানে না বেশ কিছু বনসাইও এসেছে, মানে যে সমস্ত বাড়ি থেকে এই বনসাইগুলোকে পাঠিয়েছে, তার মধ্যে সব থেকে ভালো লেগেছে যে বনসাইটা, সেটা হলো এইটা। কি সুন্দর না এই বনসাইগুলো! আর এই যে এই বনসাইটার কথাই বলছিলাম। তারপর আমরা কিছু ছবি টবি তুলে বাড়ি চলে এলাম। আচ্ছা, আমার এই কাঁচা হাতের ব্লগ যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।